হ্যালো, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ছোট্ট অল্প একটু খাবার একটা দেখাচ্ছি, মিষ্টি খাবারই। আমি সেটার মধ্যে দিয়েছি প্রথমে একটুখানি ময়দা, ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর এদিকে আমি চিনি চিনি শিরা বসিয়েছি। আর এই পাশে আমি এখন এটা মেখে রেডি করে আমি এই পাশে এটা ভাজবো, ভেজে চিনি শিরাটা ফেলবো। চিনি শিরাটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, খুব মানে পাতলা শিরাই, বেশি ঘন না এবং কম মিষ্টি। এটা আমি মাখবো হলো, এর মধ্যে দিয়েছি নারকেল কোড়ানো, একটু সুজি আর একটুখানি ওই কাজু বাদাম গুঁড়ো করে দিয়েছি। এবার এটা দিয়ে ময়দাটাকে মাখবো। যদি তাতে একটু দুধ দরকার পড়ে দেবো, যদি দরকার না পড়ে দেবো না। তেলটা দিয়ে দিলাম, তেলও বেশি দিলাম না, মনে হয় না খুব বেশি লাগবে। এটা আমি এবার মেখে রেডি করে নেব। আর এর মধ্যে সামান্য মানে 1 চিমটি আমি আগে দিতে ভুলে গেলাম। আগে ময়দাটার সঙ্গে মিশিয়ে নিলেই ভালো হয়, কিন্তু আমি যেহেতু ভুলে গেছি, আমি এখন একটুখানি অল্প একটু চামচ দিয়ে সামান্য মানে 1 চিমটি মতো, 1 চিমটি মতো এটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু দুধ লাগবে। আমি এর মধ্যে যেরকম পরিমাণে লাগবে আগে মেখে নিই, দেখি কীরকম লাগে। আর লাগবে না, একটু লাগবে। ব্যাস। আমি সাধারণত এগুলো আমি আগেই রেডি করে নিই, কিন্তু আজকে আমি যে কোনো কারণে হোক আমি সেটা করা হয়নি। এবার এটা মাখা হয়ে গেছে। আমি চামচ দিয়ে হাতটা ধুয়ে নিই, তারপরে চামচ দিয়ে দেবো। এটাতে আমি চিনির রসটা করে রেখেছি। ভেজে আমি এটার মধ্যে ফেলবো। আমি রসও খুব অল্পই করেছি, কারণ এটাও পরিমাণটা বেশি না। যদি রস পরে লাগেও আমি পরে মিশাতে পারবো। তেলটা গরম হয়ে গেলেই আমি
ভাজা হোক, আমি দেখা। এই ভাজাটা একটু মানে লাল করে ভাজতে হবে। এটা হয়ে গেছে ভাজা, তারপর আমি আরেকবার দেবো। এটার মধ্যে আরও অনেক কিছু মেশানো যায়, কলা দেওয়া যায়, কিন্তু আমি দিইনি। নারকেল, সুজিটা আমি একটুখানি ভেজে সেদ্ধ করে নিয়েছি। নারকেল, সুজি, একটু কাজু বাদাম, একটু ময়দাটাকে একটু ময়ম দিয়ে নিয়েছি। এটাও ভাজা হয়ে গেছে, বেশ লাল ভাজা হয়েছে। কখনো কখনো কেউ যারা সাদা পছন্দ করেন তারা সাদা মানে অল্প ভেজেই তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একবার করলে হয়ে যাবে, অল্প আছে। আর আমি এরকম অনেক রকম পিঠে করেছি আমি, কিন্তু মানে ঠিক এই পিঠেটা আমি কখনো এরকমভাবে কখনো করিনি। করে দেখি কেমন হয়, কেন অনেক সময় তো নারকেলও ঘরে থাকে। এইটা আমি অল্প একটুখানি কম ভাজবো, জাস্ট এক্সপেরিমেন্ট আর কি, কোন ভাজাটাই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, লাল করে ভাজলে বেশি ভালো লাগবে। একটু কমই ভাজবো এটা। একদম খুব লাল করলাম। এটা আমি একটু বেশি লাল করে ভেজেছি।
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। আপনাদের কেমন লাগলো এটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার মনে হয় ভালোই লাগবে। আপনারা আমার সঙ্গে থাকবেন সব সময়। আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য। আমার পাশে থাকবেন সব সময়, আমিও অবশ্যই আপনাদের পাশে থাকবো। এখন রাখছি, আবার পরে আবার একসঙ্গে একটা কিছু করবো, তখন আবার দেখা হবে।